আলেমের বিরুদ্ধে মামলা করায় তাকে অপমান করা হয়েছিল বলে একজন হাফেজ সহ যারা তাকে পুড়িয়ে মারার সাথে জড়িত ছিল পার পাবে না তাদের কেউ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন নুসরাতের মা বাবা ও ভাই। প্রধানমন্ত্রী তাদের ভরসা দিয়েছেন নুসরাত হত্যার সঠিক বিচার হবে। তাছাড়া নুসরাত জাহান রাফির ভাই নুমানকে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের বাবা এ.কে.এম. মুসা ও মা শিরিন আক্তার সহ 2 ভাই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। এ সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের নিয়োগপত্র নুসরাতের ভাই নুমানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের সাথে বাংলাদেশের পার্থক্য এখানেই। পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দল বিরোধী দলে থাকাকালে তেহরিকি ইনসাফের উচ্চপদস্থ এক নেতা ও ধর্মগুরু মুফতি আব্দুল কাভির সঙ্গে সময় কাটানোর কিছু ছবি ও ভিডিও তুলে ফেসবুকে আপলোড করেছিলেন ইয়াং জেনারেশনের কাছে অতি জনপ্রিয় এক মডেল, যার নাম কান্দিল বেলুচ। কান্দিল বেলুচ মুফতিকে ইসলামের কলঙ্ক বলেছিলেন। তিনি বলেছিলেন, মুফতি কি করে নিজেকে ইসলামের অভিভাবক বলেন? উনি তো ইসলামের নামে কলঙ্ক। উনি ভক্ত অনুরাগীদের সামনে একরকম, আর দেখুন আলাদা থাকলে আরেক রকম। একটি টিভি শোয়ের প্যানেলে পরিচয় হয়েছিল আমাদের। সেখানে আমার ফোন নাম্বার চেয়েছিলেন এই লোক। পরে আমাকে নানাভাবে অসম্মান করেন তিনি। তাই তার আসল চেহারাটা সবাইকে দেখাতে চেয়েছিলাম আমি। এরপর মিডিয়ায় উঠে বিতর্কের ঝড়। টেলিভিশন টকশো থেকে একের পর এক মুফতিকে ফোন দিয়ে প্রশ্ন করা হয়, একজন আলেম হয়ে কিভাবে একজন বিতর্কিত মডেলের সাথে এভাবে সময় কাটায়। উল্লেখ্য, কান্দিল বেলুচকে বলা হতো পাকিস্তানের সানি লিওন। এরপর ওই নেতাকে যাবতীয় ধর্মীয় ও রাজনৈতিক পথ থেকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়। তখন অনেকেই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেন, হতে পারে কান্দিল বেলুচের দিন শেষ, হয়তো তাকে আর বাঁচতে দেয়া হবে না। একজন আলেমকে এভাবে অপমান করার খেসারত তাকে দিতে হতে পারে। ঠিক কিছুদিন পরেই তার পরিবারের লোকেরাই গলা টিপে কান্দিলকে হত্যা করে। পরিবারের সম্মান রক্ষার্থে হত্যা করেছেন তারই ভাই। পাকিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্য মতে শুধুমাত্র 2015 সালেই অনার কিলিং এর নামে স্বজনদের হাতে খুন হয় 1000-এরও বেশি নারী। পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা নিজের ইচ্ছামতো বিয়ে করার মতো কারণে খুন করা হয়েছে তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই ঘটে এসব ঘটনা। দেশটির বিচার ব্যবস্থায় এইসব হত্যাকাণ্ডের নিন্দা জানানো হলেও এই ব্যাপারে কোনো কঠোর আইন আজ পর্যন্ত হয়নি। বাংলাদেশের সাধারণ জনগণ পাকিস্তানের তুলনায় এই দিক থেকে 1000 গুণ উন্নত। অপরাধীকে তা বিবেচনায় না নিয়ে তার বিচার দাবি করে থাকে বাংলাদেশের জনগণ। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষ এখানেও আছে ব্যতিক্রম। যেমন নুসরাতের বান্ধবীরা, যারা নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দিয়ে তারপরও পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়েছে। তাদের হয়তো ধারণা একজন আলেমের সম্মান রক্ষা করতে কারো গায়ে আগুন দেওয়াও ভালো কাজ। এ কারণেই হয়তো তারা জীবন্ত মানুষের গায়ে আগুন দিয়েও মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পেরেছিল। খবরে প্রকাশ, গ্রেফতারকৃত পপি ও তার এক বান্ধবী নুসরাতের শরীরে আগুন দেওয়ার পর পরীক্ষায় অংশ নেয়। অজ্ঞাত ওই বান্ধবী এখন পলাতক রয়েছে। নুসরাতের গায়ে আগুন দিয়ে হত্যার ঘটনায় আটক জোবায়ের ও জাবেরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা উঠে আসে। পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার তাহিরুল হক চৌহান জানান, আসামিরা পুরো বিষয় খোলাসা করেছেন। হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কি প্রক্রিয়ায় ঘটিয়েছে বিস্তারিত বলেছেন, কিন্তু তা আপনাদের সামনে মামলার তদন্তের স্বার্থে পেশ করব না। তাহিরুল হক আরও বলেন, তারা জেলখানা থেকে সিরাজউদ্দৌলার কাছ থেকে হুকুম পেয়েছেন। তিনি আরও বলেন, নুসরাত হত্যায় সরাসরি জড়িত 4 জনের সবাইকে গ্রেফতার করতে পারিনি। 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি। বাংলাদেশে বহুদিন যাবৎ নারীরা ক্ষমতায় থাকার কারণে হয়তো এদেশের নারীরা সবসময়ই সাহসিকতার পরিচয় দিয়ে থাকে। যেমন সেই অধ্যক্ষকে কিন্তু ব্যাট দিয়ে পিটিয়েছিলেন নুসরাত জাহান রাফির মা। নুসরাতের মা শিরিন আক্তার বলেন, ঘটনা শুনেই আমি মাদ্রাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অধ্যক্ষ হাত পা ছেড়ে বসে আছেন। মেয়েকে শ্লীলতাহানির বিষয়ে প্রশ্ন করার পর তিনি আমাকে রাজনৈতিক নেতা ও পুলিশের ভয় দেখান। আমি ভীত না হয়ে সামনে পাওয়া একটি ব্যাট দিয়ে অধ্যক্ষকে কয়েকবার বেত্রাঘাত করি। এদিকে নুসরাতের মৃত্যুর পর থেকেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে পালানোর আগে সিরাজউদ্দৌলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 18 লাখ টাকা তুলে নিয়ে গেছেন স্ত্রী ফেরদৌস আক্তার। টাকা তুলে উধাও হয়েছেন।
বর্তমানে ফেরদৌস আক্তার কোথায় আছেন তা জানেন না তার আত্মীয়স্বজন কেউ। একটি দেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নয়নের জন্য নারীদের উন্নয়ন এবং অধিকার নিশ্চিত হওয়া জরুরি। বাংলাদেশ আজ উন্নয়নের পথে প্রধানত দুটি কারণে: এক, প্রবাসীদের রেমিটেন্স; দুই, গার্মেন্টস শিল্পে নারীদের শ্রম। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নারী ও পুরুষ উভয়ের কারণে। পাকিস্তানের মতো নারীদের পরিবারের মধ্যেই পিষে মারলে এটা হতো না। কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের জানা উচিত বাংলাদেশের উন্নয়নের রহস্য আর কিছুই নয়, নারী পুরুষ উভয়ের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই হচ্ছে। আপনারা কি একমত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।